আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর 6 নম্বর পর্বে আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের অনুশীলনীর সমাধান নিয়ে। এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অনুশীলনী 2.1 এক নম্বরে আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, যেখানে মোট 4টা প্রশ্ন আছে। ক নাম্বার, এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। খ নাম্বারে আছে এক্স বিলংস টু জেড, এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। গ নাম্বারে আছে এক্স বিলংস টু এন, এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। আর ঘ নাম্বারে আছে এক্স বিলংস টু এন, এক্স কিউব গ্রেটার দেন 25 আর এক্স পাওয়ার 4 লেস দেন 264। তো আসো আমরা এখন এই 4টা প্রশ্নের সমাধান করবো একটা একটা করে। প্রথমে ক নাম্বারটা, এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। এখানে স্বাভাবিক সংখ্যার সেট এন সমান কত লেখা যায়? 1, 2, 3 এভাবে কিন্তু চলতে থাকবে, ইনফিনিটি চলতেই থাকবে, এটা কোনো শেষ নেই, অসীম সেট একটা। এখন আসো এক্সের মান বসাবো আমরা 1 থেকে শুরু করে একটা করে মান বসিয়ে দেখি। তো এক্সের মান যদি 1 হয় সেক্ষেত্রে কী হবে? এক্স স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি? 1 স্কোয়ার। আর 1-এর স্কোয়ার করলে কত হয়? 1ই তো হয়, যেটা 9 অপেক্ষা কিন্তু বড় না বা 9-এর সমানও না, ঠিক আছে? তার মানে এখানে যে 1 হবে না বোঝাই যাচ্ছে। এখন দেখো এক্স কিউব এর সাথে করে ফেলি, এক্স কিউব করলে কত হয়? 1 কিউব, তার মানে 1, যেটা 130 থেকে ছোট। কিন্তু লাভ নেই, কারণ আমাদের দুইটা শর্তই মানতে হবে, 9-এর থেকেও বড় হতে হবে, 130-এর থেকেও ছোট হতে হবে। তার মানে এক্সের মান কিন্তু 1 আমরা নিতে পারবো না। এবার আসো এক্সের মান যদি 2 নিই তাহলে কী হয়? এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, তার মানে 4। দেখো 4ও কিন্তু 9-এর থেকে বড় না বা 9-এর সমানও না, ঠিক আছে? তার মানে 4 কিন্তু নেওয়া যাবে না। কিন্তু এক্স কিউব করলে হয় কত? 2 কিউব, তার মানে 8, যেটা 130 থেকে ছোট। তবে যেহেতু দুইটা শর্ত মানিনি, তাই এক্স সমান 2 আমরা নিতে পারবো না। এক্স সমান 3 নিলে কি হয়? এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার হয়, যেটা হচ্ছে 9। তো 9 কিন্তু 9-এর থেকে বড় না, 9-এর সমান। তো 9-এর সমান হলে কোনো লাভ নেই, এখানে বলেছে কি 9-এর থেকে বড় হতে হবে। তার মানে এটাও হবে না, যদিও এক্স কিউব করলে 27 হয়েছিল, যেটা 130 থেকে ছোট, কিন্তু ওই যে দুইটা শর্ত যে মানিনি। এক্স সমান যদি 4 নিই তাহলে কী হয় দেখো, এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ার অর্থাৎ 16 কিন্তু 9-এর থেকে বড়, এই শর্তটা মেনেছে। আবার এক্স কিউব সমান হচ্ছে 4 কিউব, তার মানে 64, যেটা 130 থেকে ছোট, এই শর্তও মেনেছে। তার মানে এক্স সমান 4, এটা আমরা নিতে পারবো। আবার এক্স সমান যদি 5 হয়, এক্স স্কোয়ার সমান কত? 5 স্কোয়ার, তার মানে হচ্ছে 25, এটাও কিন্তু 9-এর থেকে বড়। এবং এক্স কিউব করলে কত হবে? 5 কিউব হবে, যার মান হচ্ছে কত? 125, এটা 130 থেকে ছোট, অর্থাৎ এটাও দুইটা শর্ত মেনেছে। তাহলে এক্সের মান অলরেডি দুইটা পেয়ে গেছি আমরা, 4 এবং 5। এবার এক্স সমান যদি 6 নিই আমরা, তাহলে কী হয় দেখো, এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার সমান 6 স্কোয়ার, তার মানে 36, যেটা 9 থেকে বড়, শর্ত কিন্তু মেনেছে। কিন্তু এক্স কিউব সমান হলো 6 কিউব, যার মান হচ্ছে 216। 216 কি 130 থেকে ছোট না, তার মানে 216 ডাজ নট লেস দেন 130, 130 থেকে ছোট না, এই শর্তটা কিন্তু মানেনি। তাহলে এক্স সমান 6 হবে না। এক্স সমান এবার যতই নাও না কেন, 7, 8, 9, 10, তুমি যাই নেবে দেখবে 130 থেকে বড় হবে, অর্থাৎ আর কোনো মান সম্ভব না। তাহলে আমরা কী পেলাম? শুধু দুইটা শর্ত মেনেছে, 4 এবং 5, এই দুইটাই আমাদের অ্যান্সার। শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ হচ্ছে 4, 5, অতএব নির্ণয় সেট 4, 5। সেকেন্ড ব্রেকে দাঁড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বার প্রশ্নে কী আছে দেখো, এক্স বিলংস টু জেড, এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36, অর্থাৎ এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হতে হবে এবং এক্স কিউবের মান 36 হতে পারবে বা 36-এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে? আগেরটা ছিল এন, এবার দিয়েছে জেড। এন মানে কি ছিল? স্বাভাবিক সংখ্যা। আর জেড মানে হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো ছিল? 1, 2, 3, 4, 5, 6 এগুলো। আর পূর্ণ সংখ্যা কোনগুলো? সকল ঋণাত্মক, অঋণাত্মক, ধনাত্মক, এই সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে -9, -8 এগুলো আছে, ডটের দ্বারা থেকে অনেক মাইনাস সংখ্যা রয়েছে এরকম। তারপর আমরা 3টা লিখে দেখিয়েছি, -3, -2, -1, 0 একটা পূর্ণ সংখ্যা, তারপর আছে 1, 2, 3, আবার ডট মানে আরও অসংখ্য সংখ্যা রয়েছে, এতগুলো তো করা সম্ভব না, আমরা কয়েকটা করে দেখাবো। আসলে এক্স মান যদি আমরা 0 নিই তাহলে কী হয় দেখো, এক্সের মান যদি 0 নেই তাহলে এক্স স্কোয়ার মানে কত? 0 স্কোয়ার সমান 0। 0 কি 5-এর থেকে বড় না, তো এটা শর্ত মানছে না। আবার এক্স কিউব সমান 0 কিউব, তার মানে 0, 36 থেকে ছোট, হ্যাঁ এটা মেনেছে। কিন্তু এই যে প্রথমটা যে মানেনি, তার মানে এক্সের মান 0 কিন্তু নেওয়া যাবে না। তারপর আসো এক্স সমান যদি আমরা +-1 নিই তাহলে কি হয়?
এক্স স্কোয়ার মানে হবে কত প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ ওয়ানই থাকবে। তো ওয়ান কি 5-এর থেকে বড় না, কিন্তু এক্স কিউব করলে কত হবে প্লাস মাইনাস ওয়ান হোল কিউব, অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান। প্লাস ওয়ানকে কিউব করলে হবে প্লাস ওয়ান, মাইনাস ওয়ানকে কিউব করলে হবে মাইনাস ওয়ান। তো প্লাস ওয়ান বলো আর মাইনাস ওয়ান বলো দুইটা মানই তো 36 থেকে ছোটো, এই শর্তটা মেনেছে। কিন্তু যেহেতু প্রথমটা মানিনি, এক্সের মান কিন্তু প্লাস মাইনাস ওয়ান কোনোটাই নেওয়া যাবে না। এক্সের মান যদি আমরা প্লাস মাইনাস টু নিই তাহলে কী হয় দেখো, প্লাস টু মাইনাস টু তুমি যাই নাও না কেন, এক্স স্কোয়ার করলে হবে কত 4। তো 4 কি 5-এর থেকে বড় না, 4 কিন্তু 5-এর থেকে বড় না, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। যদিও পরের শতটা মেনেছিল, যেমন এক্স কিউব মানে হচ্ছে প্লাস টু হোল কিউব অর্থাৎ প্লাস 8, বা মাইনাস টু হোল কিউব মানে মাইনাস 8। তো প্লাস মাইনাস 8 দুইটা মানে কিন্তু 36 থেকে ছোটো, কিন্তু লাভ নেই, কারণ প্রথম শর্তটা হচ্ছে মানে নেই। পরের পৃষ্ঠা যাই দেখো, এক্সের মান যদি প্লাস মাইনাস 3 হয় তাহলে কি হতো, এক্স স্কোয়ার সমান হচ্ছে প্লাস 3 স্কোয়ার তার মানে 9, বা মাইনাস 3 স্কোয়ার তার মানেও 9। তো 9 হচ্ছে 5-এর থেকে বড়, মানে প্রথম শর্তটা মেনেছে। আবার এক্স কিউব সমান যদি প্লাস মাইনাস 3 কিউব হয় তার মানে কত হচ্ছে, হয় প্লাস 3 কিউব করলে হবে প্লাস 27, বা মাইনাস 3 কিউব করলে হবে মাইনাস 27। তো দুইটা মানে তো 36 থেকে ছোটো, তাই না? তার মানে এখানে অ্যান্সার হবে প্লাস মাইনাস 3, দুইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এইমাত্র একটা অ্যান্সার পেলাম। পরেরটা দেখি, এক্স সমান যদি মাইনাস 4 হয়, ভেঙে ভেঙে করাচ্ছি কারণ আছে, তাহলে এক্স স্কোয়ার করলে কত হবে মাইনাস 4 হোল স্কোয়ার, তার মানে কত মাইনাস 4 স্কোয়ার করলে হবে 16, 16 কিন্তু 5 থেকে বড়। আবার এক্স কিউব সমান কত হবে মাইনাস 4 হোল কিউব, তার মানে মাইনাস 64, এটা কিন্তু 36 থেকে ছোটো, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। কিন্তু এক্স সমান যদি আমরা 4 নিই তাহলে কি হতো, এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার হতো, তার মানে 16 5-এর থেকে বড় থাকতো, ঠিক আছে। কিন্তু এক্স কিউব সমান কত হতো 4 কিউব, অর্থাৎ 64। 64 কি 36 থেকে ছোটো না, তার মানে কিন্তু এটা শর্ত মানছে না, অর্থাৎ এক্সের মান কিন্তু প্লাস 4 হতে পারবে না। এক্সের মান হবে কত প্লাস মাইনাস 3 আর মাইনাস 4, এটাই কিন্তু অ্যান্সার। এছাড়াও দেখো, মাইনাস 4-এর চেয়ে ছোটো সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রদত্ত শর্ত কিন্তু পূরণ করবে। কীভাবে খেয়াল করো, যেমন দেখো এক্সের মান যদি আমরা মাইনাস 10 নিতাম তাহলে কী হতো, মাইনাস 10 কি স্কোয়ার করলে হতো, মাইনাস 10 কি স্কোয়ার করলে কত হতো 100, 100 কি 5-এর থেকে বড়, হ্যাঁ বড়, প্রথম শর্তটা কিন্তু মেনেছে। আবার মাইনাস 10কে কিউব করলে কত হতো, মাইনাস 10কে কিউব করলে হতে হচ্ছে মাইনাস 1000, মাইনাস 1000 কি 36 থেকে ছোটো, হ্যাঁ ছোটো। তার মানে মাইনাস 3 থেকে ছোটো, মাইনাস 4 থেকে ছোটো যত ঋণাত্মক সংখ্যা আছে সবগুলো কিন্তু এখানে অ্যান্সার। এই কারণে আমরা কী লিখেছি, যে আমাদের নির্ণয়ের সেট সমান হচ্ছে ডট ডট দিয়েছি, মানে অনেকগুলো মাইনাস সংখ্যা রয়েছে, তারপর হচ্ছে কত -5, -4, -3, আর প্লাসের মধ্যে শুধু একটা অ্যান্সার হচ্ছে, সেটা কত 3। এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। এখন দেখব গ নাম্বার প্রশ্ন, এক্স বিলংস টু এন, মানে এক্স সকল স্বাভাবিক সংখ্যা হতে পারবে। আর কি বলা আছে, সাজ দ্যাট এক্স, 36 গুণনীয়ক এবং 6 গুণিতক, অর্থাৎ এক্সের মান 36 গুণনীয়ক হতে পারবে, বা 6 গুণিতক হতে, বা না মানে দুইটাই হতে হবে, 36 গুণনীয়কও হতে হবে, আবার 6 গুণিতকও হতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1, 2, 3, 4 ডট ডট ডট, এটা লিখলাম আমরা। তাহলে 36 গুণনীয়ক সমান কী লিখতে পারি আমরা, 1 × 36, 2 × 18, 3 × 12, 4 × 9, 6 × 6। তাহলে গুণনীয়কগুলো কী লিখবো, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, এই দুটো 6 জন্য একটা লিখলেই হবে। আবার 6-এর গুণিতক কী হতে পারে, অনেকগুলোই হতে পারে, 6, 12, 18, 24, 30, 36, 42, 6 নামটা পড়েছি, তারপর ডট ডট কোনো সংখ্যাই থাকতে পারে। তা আমাদের কাজ হচ্ছে এই দুইটার মধ্যে যেগুলো মিল আছে সেগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ কী হবে খেয়াল করো, এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানে 18 আছে, এখানেও 18 আছে, এখানে 36 রয়েছে, এখানেও 36 রয়েছে, এই চারটাই হচ্ছে মিল পাওয়া যায়, তার মানে এই চারটাই অ্যান্সার, অর্থাৎ 6, 12, 18, 36। তাহলে নির্ণয়ের সেট কত হবে, 6, 12, 18, 36, সেকেন্ড ব্র্যাকেটে আটকিয়ে দিব। এটাই আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। সর্বশেষ খ নাম্বারে রয়েছে এক্স বিলংস টু এন, যেখানে এক্স কিউব মানে হচ্ছে >25 এবং x⁴ <264, অর্থাৎ এক্স কিউবের মান 25 থেকে বড় হতে পারবে এবং x⁴ এর মান 264 থেকে ছোট হতে পারবে। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যার সেট n সমান কি জানি আমরা 1, 2, 3 ডট 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 ডট। এখন x এর মান যদি আমরা 1 নেই তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স কিউব তার মানে 1 কিউব অর্থাৎ 1। তো 1 কি 25 থেকে বড়, কখনোই না। আবার x⁴ যদি করি তার মানে 1⁴ সমান 1, 1 কি 264 থেকে ছোট, হ্যাঁ ছোট, কিন্তু প্রথম শর্ত যেহেতু মানিনি, তার মানে এটা কি আমাদের অ্যান্সার হবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, এক্স এর মান 1 কিন্তু হবে না। আসো x সমান 2 হলে কি হয় দেখি আমরা, এক্স কিউব মানে হচ্ছে 2 কিউব, 2কে কিউব করলে হয় কত 8, 8 কি 25 থেকে বড় না, প্রথম শর্ত মানেনি।
এক্স পাওয়ার 4 সমান হচ্ছে 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। 16 264 থেকে ছোটো, এটা ঠিক আছে, কিন্তু যেহেতু প্রথম শর্তটা মানিনি, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। এক্স সমান যদি 3 হয় তাহলে কি হতো? এক্স কিউব মানে হচ্ছে কত? 3 কিউব। 3কে কিউব করলে হয় 27। 27 কিন্তু আবার 25 থেকে বড়। প্রথম শর্তটা কিন্তু এখন মেনেছে। দেখি দ্বিতীয় শর্তটা মানে কি না। এক্স পাওয়ার 4 মানে হচ্ছে কত? 3 পাওয়ার 4। 3 পাওয়ার 4 করলে হচ্ছে 81 হবে। 81 264 থেকে ছোট, অর্থাৎ দুইটা শর্ত এখানে মেনেছে, তার মানে এক্সের মান 3। এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। এক্স সমান 4 হলে কি হতো দেখো, এক্স কিউব মানে হচ্ছে 4 কিউব অর্থাৎ 64। 64 কিন্তু 25 থেকে বড়, এই শর্তটা কিন্তু মেনেছে। দ্বিতীয় শর্ত মানে কিনা দেখি। এক্স পাওয়ার 4 মানে 4 পাওয়ার 4, এক্সের মান যেহেতু 4, 4 পাওয়ার 4 করলে হবে 256। 256 কিন্তু 264 থেকে ছোট, তার মানে এটাও আমাদের সঠিক অ্যান্সার, যেহেতু এটাও দুটো শর্ত মেনেছে। এবার দেখি এক্স সমান 5 হলে কী হয়। এক্স সমান যদি 5 হয় তার মানে 5 কিউব মানে কত? 125। এটাও কিন্তু আমাদের শর্ত মেনেছে। কিন্তু এক্স পাওয়ার 4 মানে কত? 5 পাওয়ার 4, যার মান হচ্ছে 625। 625 কখনোই 264 থেকে ছোট না, অবশ্যই বড়, তার মানে এই শর্ত কিন্তু মানেনি। আর এরপর যদি এক্স সমান 6 7 8 যায়নি না কেন, অবশ্যই 264 থেকে বড় হবে, তার মানে আর কিন্তু করা সম্ভব না। তাহলে আমরা এই এক্স সমান 5 এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হিসেবে নিতে পারছি না। তাহলে দেখো এখানে আমাদের গ্রহণযোগ্য মান ছিল কত কত? এক্স সমান 3 এবং এক্স সমান 4। এবং এক্স সমান 3 আর 4 যখন আমরা নিয়েছি তখনই শুধুমাত্র আমাদের এই শর্তটা মেনেছে যে এক্স কিউবের মান 25 থেকে বড় এবং এক্স পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট। তাহলে আমরা কি বলতে পারি? শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ হচ্ছে 3,4। অতএব আমাদের নির্ণয় সেট হচ্ছে কত? নির্ণয় সেট হচ্ছে আমাদের 3,4। ঠিক আছে, এটাই হচ্ছে অনুশীলনী 2.1-এর 1 নম্বরে যে 4টা প্রশ্ন ছিল ক খ গ ঘ, এই 4টা প্রশ্নের উত্তর। এতক্ষণ আমরা এই 4টা প্রশ্নের সমাধান করেছি। আগামী ক্লাসে আমরা হচ্ছে এই 2 নম্বরে যে 4টা প্রশ্ন আছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, এগুলো সমাধান করব। এতক্ষণ আমরা করেছি হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, সেট গঠন দেওয়া ছিল। আগামী ক্লাসের উল্টোটা করব, তালিকা দেওয়া আছে, আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি 2025 সালে দশম শ্রেণীর গণিত বইয়ের শর্ট সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন এর অনুশীলনী 2.1-এর 1 নম্বর প্রশ্নের সমাধান। এটা ছিল 6 নম্বর পর্ব। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।